আমি এখানে 2 কাপ চা বানিয়েছি। কতটা ঘন দেখতে পাচ্ছেন, আর খেতেও ভীষণ টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিম চা। আপনারা তো হায়দ্রাবাদি চা খেয়েছেন, দম চা খেয়েছেন, মালাই চা খেয়েছেন, লিকার চা খেয়েছেন। একবার ডিম চা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনাদের মনে হতে পারে যে কি পাগল নাকি, যে ডিম চা বানাচ্ছে, মাথা খারাপ। একদম না বন্ধুরা, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয় এই ডিম চা, ভাইরাল ডিম চা। আমি এখানে 3 পিস বিস্কুট নিয়েছি। এই বিস্কুটটার মধ্যে আমি হাফ কাপের মতো জল দিয়ে দেব। আপনারা চকলেট বিস্কুট বাদ দিয়ে যে কোনো বিস্কুটই নিতে পারেন। আর এখানে নিয়েছি ডিমের কুসুম। সাদা অংশটা নিইনি, কুসুমটা নিয়েছি। সাদা অংশটা নিলে চাটা গন্ধ লাগবে, কুসুমটা নিলে গন্ধ লাগবে না। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। এবার এই ডিমটা আমি ফাটিয়ে নেব। এই কাপের আমি 2 কাপের থেকে একটু বেশি দুধ নিয়েছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা গুঁড়ো দুধেরও বানাতে পারেন। দুধটা ঘন হতে হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি 2 কাপের থেকে একটু বেশি দুধ নিয়েছি। বিস্কুটটা এইভাবে আমি গুলিয়ে নেব। আমি এখানে 3টে এলাচ নিয়েছি, এলাচটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবার যে বিস্কুটটা আমি গুলিয়ে নিয়েছি, এই বিস্কুটটা দিয়ে দেব। বিস্কুটের জলটা দিয়েছি। এবার যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছি, এই ডিমটা দিয়ে দেব। এবার আমি ডিমটা গুলিয়ে নেব। এটা আগে থেকেই জাল করে ঠান্ডা করা আছে। এভাবে মিশিয়ে নিলাম। এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরিয়ে নিয়েছি। এবার আমি চাটা বসিয়ে দেব। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি চা পাতা দিয়ে দেব। আমি 2 চামচ চা পাতা নিয়েছি। এবার এই চা পাতিটা দিয়ে দেব। 2 চামচ নিয়েছি। এবার চা পাতা দিয়ে ফুটিয়ে নেব। চাটা ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব। আমি এখানে 1.5 চামচ চিনি নিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি এখানে 2 কাপ চা বানাবো। চায়ের রংটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আর চাটা ঘনও হয়েছে। আর খুব বেশি ঘন হলে চা খেতে ভালো লাগে না।
আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। চাটা বানানো হয়ে গেছে, এবার আমি চাটা নামিয়ে নেব। এবার আমি চাটা ছেঁকে নেব। চাটাও ঘনও হয়েছে। আমি এখানে 2 কাপ চা বানিয়েছি। কতটা ঘন দেখতে পাচ্ছেন, আর খেতেও ভীষণ টেস্টি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাটা কতটা ভালো হয়েছে, আর একদম ডিমের গন্ধ নেই, আর খুবই টেস্টি চাটা। আপনারা একবার খেয়ে দেখবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার ডিম চা বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 2 কাপ চা বানিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।